পাকিস্তান পার্লামেন্টে সম্প্রতি সংবিধানের ২৭তম সংশোধনী বিল পাশ হয়েছে, যা দেশটির সামরিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই সংশোধনীর মাধ্যমে সেনাপ্রধানকে শুধু আরও ক্ষমতাবানী করা হয়নি, একই সঙ্গে শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য আজীবন আইনি দায়মুক্তির বিধান রাখা হয়েছে। গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য এক গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বুধবার জাতীয় পরিষদে ২/৩ বেশি সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এই সংশোধনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আনা হয়েছে তা হল চিফ অব ডিফেন্স ফোর্সেস নামের একটি নতুন পদের সৃষ্টি। এই নতুন পদের ফলে বর্তমানে সেনাপ্রধান আসিম মুনির এখন থেকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই ৩ বাহিনীরই সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। নতুন আইনের একটি অত্যন্ত বিতর্কিত দিক হল ফিল্ড মার্শাল, এয়ার মার্শাল বা অ্যাডমিরাল অফ দ্য ফিল্ড পদে উন্নীত কর্মকর্তাদের জন্য আজীবন মর্যাদা। এর আগে এই আইনি সুরক্ষা শুধুমাত্র রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত ছিল। সমালোচকেরা বলছেন এই পরিবর্তন সামরিক নেতৃত্বকে জবাবদিহিতার ঊর্ধ্বে স্থান দেবে এবং বেসামরিক তদারকির ক্ষমতাকে প্রায় সম্পূর্ণভাবে নির্মূল করে দেবে, যা গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী।